ওয়েলকাম নমস্কার বন্ধুরা, মামকি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা বেঙ্গল স্টাইলের হেলদি ফুড রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপি আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মটরশুঁটি কচুরি আলুর দম। এই মটরশুঁটি কচুরি আলুর দমটা আমি কীরকমভাবে বানাবো সেটা দেখতে গেলে আপনাদের ভিডিওটা মন দিয়ে দেখতে হচ্ছে। তাহলে বন্ধুরা, আমি যে কীরকমভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব। চলুন বানিয়ে দেখাচ্ছি। মটরশুঁটি কচুরি আর আলুর দম উপকরণটা আপনারা দেখে নিন। দেখুন, 1 কেজি মটর আমি বেশ করে এটার হাফ 500 গ্রাম আমি ছিলে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আলুর দম যা যা উপর ফার্স্ট হবে আপনারা দেখে নিন। আলুর দমের উপকরণটা আলু দেখুন, আমি 500 গ্রাম আলু নিয়েছি। এটা নতুন আলু, কুকারে 2-3টে সিটি লাগিয়ে নিয়েছি, ভালো করে ছিলেও নিয়েছি। 2 পিস লাগছে টমেটো, এটা তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 4 পিস কাঁচা লঙ্কা চেরা এটা লাগছে, লবণ লাগছে, আর লাগছে পেঁয়াজ কুচি এর মধ্যে। এটা তো আমার মটরশুঁটির মধ্যে লাগবে, কাঁচা লঙ্কাটা। আর এর মধ্যে আমি মশলার মধ্যে আমি যাচ্ছি। মশলার মধ্যে ইয়েলো পাউডার, রেড চিলি পাউডার, চিলি পাউডার, ধনে পাউডার, জিরা গোলমরিচ পাউডার, আদা রসুন পেস্ট, সামান্য ধনে পাতা তো লাগবেই। এইটা আলুর দম বানাতে লাগছে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা মন দিয়ে দেখুন। আমি ফার্স্ট স্টেপে আমি দেখাবো আলুর দমটা। এবার আমি গ্যাস জেলে কড়াইটা আমি গরম করতে দিয়েছি, আর গরম হয়েও গেছে। এবার আমি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, বেশ কিছুটাই দিতে হবে। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফোড়ন, 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। বন্ধুরা, এই পেঁয়াজের উপরে দিয়ে দেবো সামান্য হাফ চামচের মতো চিনি। এটা আমি বেঙ্গলি স্টাইলে দেখাচ্ছি। বেঙ্গলি স্টাইলে দেখুন আলুর দমটা একটু দিলে এটা টেস্টি বাড়ে। বন্ধুরা, একটু পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। আমি ঝিঝি করে পেঁয়াজটা কেটেছি। এবার আমি এর উপরে দিয়ে দেবো এই টমেটো কুচিটা। এটা বেশ করে একটু নেড়ে নেব। আমি এর উপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও একটু কষে নেব। টমেটোটা বেশ করে কষতে হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। এটাও এর সাথে কষে নেব ভালো করে। এবারে দিয়ে দেবো মশলাটা। দেখুন টমেটোর মধ্যে কিছুটা জল বেরিয়েছে। এটাও বেশ করে ভালো করে কষে নেব মশলাটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলা গ্রেভিটা হচ্ছে। দেখুন বন্ধুরা, আলুর দমটা এটা আমি একদম খাঁটি বাঙালি স্টাইলে আমি দেখাচ্ছি, বেঙ্গলি স্টাইলে। বন্ধুরা দেখুন, মশলাটা আমার কষা হয়ে গেছে। এরকমভাবে মশলাটা রেডি করে নেবেন। টমেটো জলেই দেখুন কি সুন্দর অপূর্ব গ্রেভিটা হয়ে গেল। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, দেখুন আলুগুলো আমি সিদ্ধ করে বেশ করে এগুলো কেটে নিয়েছি। দেখুন টুকরো করে নিয়েছি, যেগুলো ছোট 2 পিস করেছি, আর বড়গুলো 4 পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলার মধ্যে। এটা বেশ করে মিক্স করে নেব। আলুগুলো একটু মশলার সাথে কষে নিতে হবে। বন্ধুরা, আলুটা বেশ করে কষে নিয়েছি। এবার এই কষানির মধ্যে একটু ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি দিলে টেস্টি বাড়ে।
এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো আমার ভালো করে কষা হয়ে গেছে, আর আমার এর মধ্যে কিছু করার নেই। এবার দিয়ে দেবো সামান্য জল, বেশি জল দেওয়ার দরকার নেই, আলু তো সেদ্ধ হয়েই আছে, এটা মাখো মাখো হবে। বন্ধুরা আঁচ কমিয়ে এবার আমি দিয়ে দেবো ঢাকা। দেখুন আপনারা আমি আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিটা। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অপূর্ব ফ্লেভার। আর এরকমভাবে আলুর দম হয়। আলুর দম আপনারা এরকমভাবেই বানিয়ে নেবেন। এটা আমি মানে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত দিলাম। এটা মানে নিরামিষও হয়, নিরামিষ আমি আলাদা রেসিপিতে আমি দেখাবো। বন্ধুরা এবার আমি সার্ভিং প্লেটে আমি সাজিয়ে দেখাবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন আলুর দমটা কেমন হয়েছে সেটা কেমন কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি তো নিজের ভিডিও আমি নিজে ভালো বলতে পারি না, তবু আশা করে দেখুন 100% এইটা কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে, খেতেও টেস্টি হবে সেটা আমি নিজে বলবো না, আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। একটা নিয়েছি সার্ভিং বাটি, এবার এর মধ্যে আমি সার্ভিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো গায়ে গায়ে হয়ে গেছে। এরকমভাবে আপনারা ঘরে একবার ট্রাই করুন, সেটা কেমন হয়েছে কেমন করবেন একটা লাইক। বন্ধুরা অল কমপ্লিট আমার আলুর দমটা। এবার আমি নেক্সট স্টেপে আসছি মটরশুঁটির কচুরি। মটরশুঁটিটা আমি ভাপিয়ে নেব, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকম একটু খুব একটা ফুল সিদ্ধ না, হাফ সিদ্ধ করে নিয়েছে। এবার পিষে দেখাবো। ডাব্বার মধ্যে মটরগুলো নিয়ে নিয়েছে, এবার পিষবো। মটরশুঁটিটা আমি পিষে নিয়েছি। বন্ধুরা গ্যাস জ্বালে প্যানে বসিয়ে দিয়েছে, প্যানে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা। বন্ধুরা এটা নাড়তে হচ্ছে না, দেখুন এরকম ভাবে ভাজাটা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা এরকম ভাবে ভাজাটা হয়ে গেছে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। এবারে একটু নেড়ে নেব। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো মটরশুঁটিটা। এটা ভালো করে মিক্স করে নেব। একটু কষে নিতে হবে ভালো করে মশলাটা আর মটরশুঁটি বাটাটা। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা অলরেডি পুরটা আমার বানানো হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন আমি যে মাখা আটাটা দেখুন আমি ভাগ করে নিয়েছি। এবার এটা আমি গোল্লা করব। আমি একটু এরকমভাবে আমি লম্বা করে পাকিয়ে নেব, তাহলে আমার চট জলদি হয়ে যাবে। এবার এটা কেটে নেব। 5 টুকরো হয়েছে। এবার এটা এরকম ভাবে গোল্লা করে নেব। দেখুন বন্ধুরা আমি গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি। আর একদিকে কড়াই রিফাইন তেল ফোড়ন আমি গরম করতে দিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি কচুরি কিরম ভাবে করছি আপনারা ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন।
দেখুন এরকমভাবে বেলে নিতে হবে। আমি এর বেশি আর বেলবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে, মুখে পড়লে খুবই ভালো লাগবে, একটু অপূর্ব লাগবে। আমি পুরগুলো সমস্ত চতুর্দিকে নিয়ে নিয়েছি। আমি এবার এটা মুড়বো। দেখুন এটা ফুলের মতো হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এটা মোমোসের মতো হয়ে গেল। এবার এটা মুখটা আমি ভালো করে মারবো। এটা বেলনা দেবো না, আমি হাতে করে এরমভাবে গড়ে নেব। দেখুন এরমভাবে কচুরি এরমভাবেই বানাতে হয়। আমি আপনাদের দেখে দিচ্ছি, এরমভাবে কচুরি গড়ে নেবেন। এবার আমি ফ্রাই করে দেখাবো। বেলে দেখালাম, এবার আমি আপনাদের হাতে দেখাচ্ছি। হাতে এরমভাবে দেখুন, এটাও মানে খুব ভালো হবে, এটা জলদি হয়ে যাবে। এবার পুর নিয়ে নিলাম। এবার দেখুন একদম মানে ইজি, খুব সহজ উপায়, দেখতে পাচ্ছেন খুব জলদি হয়ে গেল এটা। এরমভাবে একটুখানি চেপে নিলে হয়ে গেল। কি সুন্দর হয়েছে বলুন তো, মুখটা ভালো মুড়েও গেছে। দেখেন বন্ধুরা, আমি সমস্ত পুর ভরে নিয়েছি। এরমভাবে আপনারা পুরটা ভরে নেবেন। এবার আমি ফ্রাই করে দেখাবো। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কচুরিগুলো তেলের মধ্যে। বন্ধুরা দেখুন বাকি কচুরিগুলো দেখুন কি সুন্দর ফুলে গেছে, একদম ফোলা ফোলা কচুরি, খাস্তা। বন্ধুরা এরকমভাবে আপনারা ঘরে চটপট করেন। দেখুন এই ভালো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক সাবস্ক্রাইব। এরকমভাবে আপনারা একবার বানিয়ে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানান। কচুরিগুলো একটু দেখুন এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন সমস্ত কচুরি কি সুন্দর মানে ফুলে গেছে। ভালো করে তেলটা ঝারিয়ে নিতে হবে। একদম খাস্তা কচুরি। আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন আওয়াজ হচ্ছে কিরমভাবে, দেখতে পাচ্ছেন। কমপ্লিট বন্ধুরা, মটরশুঁটি কচুরি আলুর দম সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এটা একটা অপূর্ব রেসিপি। দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি খুব সুন্দরভাবে আমি কিরমভাবে বানালাম সেটা তো আমি একদম মানে ভালো করেই দেখিয়ে দিলাম। বন্ধুরা চটপট ঘরে একবার ট্রাই করুন, একবার কমেন্ট করে জানান না কেমন হয়েছে। কমপ্লিট বন্ধুরা, দেখুন আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখালাম। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আজ আমি বলবো না, বলবেন আপনারা, করবেন একটা কমেন্ট, আর ভালো লাগলে করবেন একটা লাইক। তাহলে বন্ধুরা আপনারা চটপট ঘরে বানিয়ে ফেলুন। নেক্সট ভিডিওতে আমি ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।